তো হ্যালো গাইস, তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো টেকনোলজি ড্রাইভার থেকে আমি আছি অসীম তোমাদের সাথে। তো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা ইতিমধ্যে সবাই জানো যে ইউটিউবে ভিডিও করার জন্য অনেকগুলো অ্যাপস আছে। তো আমি তোমাদের আজকে দেখাবো হচ্ছে ক্যাপকাট দিয়ে তোমরা কীভাবে সহজে ভিডিও এডিটিং করতে পারো। তো তোমরা যারা ইউটিউবিং করতে চাচ্ছ, তো তোমাদের টুকটাক ভিডিও এডিটিং করতে হয়, তো এই কারণে তোমাদের ক্যাপকাট দিয়ে তোমরা কিভাবে একদম ইজিতে ভিডিও এডিটিং করতে পারো তোমাদের সেই প্রসেসিংটাই দেখাবো। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখো। এবং এইটা দেখাচ্ছে মোবাইল দিয়ে। তো তোমাদের যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করতে চাও, ভিডিও এডিটিং করতে পারছো না, তো তোমাদের জন্য সিম্পলি আমি দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হয় মোবাইল দিয়ে। জাস্ট ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, তোমরা এভাবে দেখলে পুরো ভিডিওটা এডিটিং করতে পারবে। তো প্রথমেই চলে যেতে হবে তোমাদের প্লে স্টোর থেকে তোমাদের ক্যাপকাটটা ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ক্যাপকাটটা ইনস্টল করা আছে, তো আমি আর এখন ইনস্টল করছি না, সরাসরি চলে যাচ্ছি ক্যাপকাটে। তো ক্যাপকাটে চলে আসার পরে তোমরা এখানে চলে আসবে, এসে দেখবে নিউ প্রজেক্ট। তো এখানে নিউ প্রজেক্টটি ট্যাপ করবে। তো তোমাদের যে ভিডিওটা এডিটিং করবে, তো তোমরা সেইটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিবে। তো আমি এটা এডিটিং করছি, তো জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি এই ভিডিওটা এখন এডিট করব। তোমাদের লাস্টের দিকে এই ওয়াটারমার্ক থাকবে, তো এটা তোমরা জাস্ট ডিলিট করে দিবে, সিম্পলি ডিলিট করে দিবে। তো প্রথমে আমি হচ্ছে এটা আমার যেহেতু একটু কাটিং করতে হবে, তো আমাদের হচ্ছে এটা মাইক্রোফোন দিয়ে ভিডিও এডিটিং করছি, যার কারণে সাউন্ড আমি বুঝতে পারছি না, যার কারণে আমি হচ্ছে এটাকে এক্সটেনশন করলাম অডিওটা, যাতে হচ্ছে আমি প্রথমে আর কি বুঝতে পারি কতটুকু আমার ডিলিট করতে হবে সামনে থেকে। তো প্রথমে আমার সিম্পলি এইটুকু ডিলিট করতে হবে। তো এখানে তোমরা ট্যাপ করবে, জাস্ট স্পিড এখানে দিবে, তো এইটুকু ডিলিট করে দিবে। অডিওটাও সেম, দুটো অ্যাড করে নিবে। তো গ্যাস এখন আমরা হচ্ছে এটাকে একটা ব্যাকগ্রাউন্ডে আনবো। মানে এটা যেহেতু ফুল স্ক্রিন করা আছে, তো এর জন্য প্রথমে সাইজটা ঠিক করে নিতে হবে। এবং সাইজটা ঠিক করার জন্য তোমরা চলে যাবে রেশিওতে। এখান থেকে তোমরা ইউটিউবে ভিডিও সার্ভে যেহেতু 16.9 এইটা তোমরা সিলেক্ট করবে, দেন ওকে করে দিবে। তারপরে তোমাদের হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড বসাতে হবে, যার কারণে একটা তোমরা ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য চলে যাবে ক্যানভাসে। তো ক্যানভাসে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। সিম্পলি তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেটা সিলেক্ট করবে। তো গ্যাস এটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে, তো আমি এটাকে সিলেক্ট করে দেব। তো তোমাদের ভিডিওর জন্য প্রথমে হচ্ছে তোমাদের হচ্ছে একটা ইন্ট্রো লাগবে, যার কারণে আমি একটা ইন্ট্রো আগে থেকে মেক করে রেখেছি, যেটা ওইটা আমি এখন সিলেক্ট করে দিব। সেই 10 সেকেন্ডের একটা ইন্ট্রো আমি এখানে অ্যাড করে দিলাম। সিম্পলি আমার ভিডিওটা ডান হয়ে গেল। তো তোমাদের অডিওটার ভয়েস যদি কোনো নয়েজ থাকে, নয়েজটা তোমরা রিমুভ করবে, জাস্ট এখানে ট্যাপ করবে অ্যান্ড দেন নয়েজ রিডাকশন এটা টিপ করে দেবে, এবং এইখান থেকে জাস্ট নয়েজ রিডাকশনটা উঠিয়ে দিবে, দেন হয়ে গেল। তো তোমরা দেখতে পেলে যে এইভাবে তোমাদের ভিডিওটা এডিটিং করতে পারবে খুব সিম্পলি। তো আমার হচ্ছে কিছু একটা জায়গায় জায়গায় ব্লার করতে হবে, যার কারণে ওইটাকে আমি হচ্ছে ব্লার করে দিব। তো দেখো কিভাবে তোমরা ওই অপশনটা ব্লার করতে পারবে।
তো এখান থেকে তোমরা ইফেক্টে টিপে দিবে, ভিডিও ইফেক্ট, দেন চলে যাবে হচ্ছে ব্লার অপশনে, লেন্স অপশন থেকে তোমরা চলে আসবে সিম্পলি নিচে ব্লার অপশনে, দেন ব্লার অপশন থেকে তোমরা অ্যাডজাস্ট করে নিবে অ্যান্ড দেন অ্যাড দেবে। তো এখন তোমাদের যেইটুকু ব্লার করতে হবে সেইটুকু তোমরা ব্লার সিম্পলি এখান থেকে করে নিতে পারবে। তো এখানে একটু ব্লারের দরকার আছে, জাস্ট এটা ট্যাপ করবে এবং কপি করবে, দেন এই দিকে নিয়ে যাবে, যেইখানে দরকার হবে জাস্ট সেইখানে এটা ছেড়ে দেবে। তো এখান থেকে আমার দরকার, তো এখানে আমি এভাবে করে নিয়ে যাব, জাস্ট এটাকে টেনে একটু বড় করে নিচ্ছি। জাস্ট হয়ে গেল। তো দেখি, তো জাস্ট হয়ে গেছে। তো তোমরা এইভাবে সিম্পলি এডিটিং করতে পারবে। তো এখন হচ্ছে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তো তোমরা আরও অপশন আছে এখানে, আর আমি এই ভিডিও তোমরা যদি আরও পুরোভাবে এডিটিং করতে চাও তাহলে আমি তোমাদের সেভাবে একটা ভিডিও কমেন্ট করে জানাবে, তাহলে আমি ওইভাবে তোমাদের এডিটিং করে দেখাবো। জাস্ট এটা তোমাদের সিম্পল এডিটিং করার জন্য আমি এই ভিডিওটা তোমাদের দেখালাম, যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও আপলোড করছো যারা, তাদের জন্য আমি ভিডিওটা মেক করে দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো জাস্ট তোমরা এখন এখান থেকে এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে।